হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ যে আজকে আমার ফার্স্ট মোটো ব্লগ আমি শুরু করতে চলেছি। তো তার জন্য আমি এখন মোটো ব্লগের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে হেলমেট মাউন্ট, একটা মোবাইল আর তার সাথে একটা মাইক্রোফোন। এই চারটে জিনিস হলেই তোমরা বা আমি নিজেও মোটো ব্লগটাকে চালু করতে পারবো। তার জন্য আমি একটা হেলমেট নিয়েছি, একটা হেলমেট মাউন্ট নিয়েছি আর একটা মাইক্রোফোন নিয়েছি, আর যেটাই ভিডিও করছি সেই মোবাইলটা দিয়ে আমি মোটো ব্লগটা করব। তার জন্যই আমি এখন এই হেলমেট মাউন্টটা আমি এই হেলমেটের সাথে সেটিং করব। তো কীভাবে করছি সেটাই চলো তোমাদের একটু দেখিয়ে দিই। সবার প্রথমে বলে দিই তোমাদের, এটা আমি অনলাইন থেকে কিনেছি। এটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে তোমরা 300-400 টাকায় পেয়ে যাবে। আমি এটাকে 400 টাকা দিয়ে আমি এটা কিনেছি। তো তোমরাও এটা কিনতে পারো। এখন দেখি এটা কেমন। সবার প্রথমে দেখো, এই যে বলে দিই, এই নীল, এই ব্লু দিকটা, এই সাইডটা, এইটা হেলমেটের সামনে এই জায়গাটায় সেট করতে হবে। এর সাথে এই দেখো এই বেল্টগুলো দেওয়া আছে, বেল্টগুলোর সাথে ভালো করে টাইট করে বাঁধতে হবে। তো চলো সেটাই করে নিই। আর এর নিচেও দুটো দেখো বেল্ট দেওয়া আছে, এই বেল্ট আর এই বেল্টের সাথে এই বেল্ট, আর এই বেল্টের সাথে এই বেল্ট ক্রস করে এটা টাইট করে এটাকে সেটিং করতে হবে। এইবার দেখো মাউন্টটা সেট করা হয়ে গেছে। দেখো কতটা টাইট হয়েছে, দেখো নড়ছেও না সেরকম একটা। তো যতটা পারবে টাইট করে লাগাতে হবে, না হলে মোবাইল নড়ে গেলে ভিডিও ভালো আসবে না। তার জন্যই টাইট করে বাঁধতে হবে। এইবার কি করতে হবে, এবার যে মাইক্রোফোনটা নিয়েছি সেই মাইক্রোফোনটা এই হেলমেটের ভেতরে যে প্যাডিং আছে, প্যাডিংয়ের ভেতর দিয়ে দেখবে ক্লিপ সিস্টেম আছে। ওই ক্লিপের ভেতর দিয়ে এই তারগুলোকে ভেতর দিয়ে গুঁজে দিতে হবে। এই হয়ে গেছে। দেখো মাইকটা ভালো করে ভেতরে সেট করে দিতে হবে একটা জায়গায়। এই দেখো পুরো মাইক্রোফোনের তারটা পুরো সেট করা হয়ে গেছে এবং মাইকটা একটা জায়গায় ভালো করে সেট করে দিয়েছি যাতে কিনা সাউন্ডটা ভালো পাওয়া যায়। আর একটু এক্সট্রা তার রাখতে হবে, যেটা ধরো মোবাইলটা বাইরে বেরিয়ে থাকবে, তো তার জন্য এই তারটা যেন ওই প্লাগের মধ্যে ঢোকানো যায়। তার জন্য একটুখানি মোটামুটি এতখানি তার একটু ছেড়ে রাখতে হবে যাতে ব্যাগের মধ্যে মোবাইলের পেছনে জ্যাকের মধ্যে যেন এটা দেওয়া যায়। তো তার জন্য কিছুটা তার ছেড়ে এটাকে ক্লিপ করতে হবে। তো চলো এখন দেখি কেমন সাউন্ড এসছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মোটো ব্লগ সেটিং পুরো রেডি হয়ে গেছে। এ দেখো এইরকম সেট আপ। তো এখন তো ঘরের মধ্যে মোটামুটি এটা করে নিলাম। তো চলো রোডে গিয়ে দেখি এবার কেমন ওঠে ভিডিও ফুটেজ। তো চলো যাওয়া যাক।
সো ফ্রেন্ডস, ফাইনালি এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। দেখতেই পাচ্ছ এখানে এখন এই দক্ষিণেশ্বর মোড় থেকে দেখো টার্ন নিয়ে আমি বালির ব্রিজে উঠে যাব। লেফট সাইড থেকে রাইট সাইড, দেন লেফট সাইড, এটা হচ্ছে দক্ষিণেশ্বর মোড়। আর ফাইনালি এখন আমি দক্ষিণেশ্বর ক্রস করছি, তারপরে আমি উঠে যাব বালির ব্রিজে। বালির ব্রিজ ক্রস করে আমি উঠে পড়লাম হাইওয়েতে, আর হাইওয়ে ধরে আমি কিছুটা এগিয়ে চলেছি। আর দেখো এখন কি সুন্দর ভিউটা আসছে দেখো। সবসময় মনে রাখতে হবে যে গাড়ির মিটারটা কিছুটা দেখা যাবে, তার সাথে রাস্তার ওপরে কিছুটা আকাশ নিয়ে যে ফুটেজটা উঠবে সেটাই ক্যাপচার করতে হবে, সেইভাবেই সেট আপ করতে হবে মোবাইলটাকে বা গোপ্রোটাকে। যেহেতু আমি মোবাইলে ভিডিও করছি তার জন্য আমি মোবাইলের কথাই বলছি। আর দেখো মোটামুটি আমার সেট আপটা ঠিকই আছে, একটু ডিস্টার্ব করছে মাঝে মাঝে, যে ডান দিকে একটু বেঁকে গেছে মনে হচ্ছে আমার মাউন্টটা, তার জন্য ওটাকে পরে সেট করে নিতে হবে। কিন্তু এখন যেহেতু আমি হেলমেটে লাগিয়ে ফেলেছি, আমি বুঝতে পারছি না যে কী হচ্ছে আমার ভিডিওটা, তার জন্য আমি এই অবস্থায় চলছি। জানি না কেমন কী উঠেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আর বেশি ভিডিও দেখাতে পারছি না, আমি এখন এখানেই ভিডিওটা শেষ করে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার ফেসবুকের নতুন ফ্রেন্ড আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, আর ইউটিউবে যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এ অবধি, একটু বাই বাই।